بسم الله الرحمن الرحيم. الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، بفضل الله وبتوفيقه আমাদের আজকের আলোচনা মূলত শারহুস সুন্নাহ থেকে। আমরা শারহুস সুন্নাহ থেকে আলোচনা যে চ্যাপ্টারটা থেকে আলোচনা করছিলাম, ওইখানে মূলত বিষয় ছিল সাহাবায়ে কেরামদের ফদাইল বা মর্যাদা সম্পর্কে। এবং এই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে যৎসামান্য আলোচনা করেছি। এরপরে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের কিছু দিক নিয়ে আলোচনা আমরা শুরু করেছি। এর মধ্যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন সে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। আজকের আলোচনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের আরো কিছু কিছু বিষয় নিয়ে। যদিও সাহাবায়ে কেরামদের বা কোনো একজন সাহাবীর জীবনের সব দিক নিয়ে আলোচনা করার সুযোগ এবং সুযোগ আমাদের এখানে নেই। আর আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই সাহাবায়ে কেরামদের, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের জীবনীর অনেক কিছুই জানা আছে। তারপরেও উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা এখানে আলোচনা করছি। এটা দুটি উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যাদের জানা আছে আমরা তাদেরকে আবারও রিমাইন্ডার দেয়া। তো সাহাবায়ে কেরামদের বলেন, তাবেঈনদের বলেন, আতিবাউত তাবেঈনদের বলেন, উলামায়ে কেরামদের বলেন, তাদের জীবনী নিয়ে যখন আমরা আলোচনা করি, তো এর দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পায়। কারণ তাদের জীবন ছিল মালিউম বিল ঈমান, ঈমানে পরিপূর্ণ জীবন ছিল, হিদায়াতে পরিপূর্ণ জীবন ছিল, আমালে সালিহা দ্বারা পরিপূর্ণ ছিল তাদের জীবন। সুতরাং যখন আমরা তাদের জীবনী নিয়ে আলোচনা করি বা শুনি, এটা আমাদের ঈমান বৃদ্ধি করে। তো এইটার কারণেই এই যে রিমাইন্ডার দেয়া। আর দ্বিতীয় বিষয় হলো যে জীবন আলোচনা মূলত করা হয় যে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। সাহাবায়ে কেরামদের জীবন, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছেন, কিভাবে তারা ইসলামের উপরে অটল অবিচল থেকেছেন, তারা তাদের ইসলামী জীবন কিভাবে পরিচালনা করলেন, সে বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই উদ্দেশ্যেই মূলত আলোচনা। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল পূর্ববর্তী নবী, আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পূর্ববর্তী বিভিন্ন জাতির ইতিহাস বা তাদের ঘটনা বর্ণনা করেছেন। এবং এইগুলো বর্ণনার পরে বলেছেন যে এখান থেকে তোমরা ইবরত গ্রহণ করো, এখান থেকে তোমরা শিক্ষা নাও, এগুলা নিয়ে তোমরা চিন্তা করো। তো মূলত হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য এই বিষয়গুলো আলোচনা। প্রথম যে কারণ যেটা বললাম, যে যেহেতু সাহাবায়ে কেরাম বা অন্যান্য তাবেঈন, আতিবাউত তাবেঈন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের জীবন ছিল ঈমানে পরিপূর্ণ, হিদায়াতে পরিপূর্ণ। সুতরাং ওইগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন এর দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পায়। এই কথার উপরে হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা এই যে মিলাদুন নবী বা সিরাতুন নবী নামে যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে, ওইগুলা করলে তো, রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম,
আলোচনা করলে তো ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু আমরা কেন সেগুলোকে তাহলে ওইভাবে এনকারেজ করি না বা ওইগুলোকে ওভাবে সমর্থন কেন করি না? এই দুইটার মধ্যে পার্থক্য যে কোনো নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ওই দিনকে ঈদে মিলাদুন্নবী পালন করে ওই দিনেই কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, এটা হচ্ছে আসলে এক ধরনের ভণ্ডামি। এমনি ভাবে সিরাতুন নবীর নামে যে অনুষ্ঠান করে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, এটাও কিন্তু আসলে এই প্র্যাকটিস সুন্নাহ অনুযায়ী প্র্যাকটিস না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা নিজেদের নিজেদের জান, মাল, পরিবার, সন্তান, সন্ততি সবকিছু উৎসর্গ করেছেন, সেই সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কখনো ওইভাবে গোটা করে যে আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করব, আসি সবাই বসি, সেটা দিন তারিখ না হয় ঠিক না করেই যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে কিংবা মৃত্যু দিবসে ওই দিবস ঠিক না করেও তারা কিন্তু ওইভাবে গোটা করে যে সিরাতুন নবীর উপরে আলোচনা হবে, এরকম কিছু তারা করেননি। অথচ সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করতেন তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অন্তরে যে ভালোবাসা ছিল, এটা বেনাজির। এটার কোনো উদাহরণ নেই, এটার কোনো মিসাল নেই, এটা বেমিসাল, অতুলনীয়, অনন্য। এতৎসত্ত্বেও তারা ওইভাবে করেননি। তারা কি করেছেন? তারা তাদের প্রকৃত ভালোবাসার পরিচয় দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আদেশ নিষেধকে তারা অক্ষরে অক্ষরে যথাসাধ্য পালনের চেষ্টা করেছেন এবং তারা এগুলোর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়েছেন এবং তারা বুঝতেন যে এটাই হচ্ছে প্রকৃত মুহাব্বাহ বা ভালোবাসা প্রদর্শন। ইন কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি বলছেন যে যদি তুমি প্রকৃত অর্থে তোমার ভালোবাসায় সত্যবাদী হয়ে থাকো তাহলে জেনে রাখো ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, ভালোবাসা পোষণকারী যাকে ভালোবাসে তার আনুগত্য করে থাকে। তো এই আনুগত্যের মাধ্যমেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। আনুগত্যের মাধ্যমেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, তার হিদায়াতকে অনুসরণ করেছেন। সুতরাং তাদের সাহাবায়ে কেরামদের জীবনের প্রতিটি স্টেপ, প্রতিটি চলন বলনের মধ্যেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিফলন। তার আদর্শ অনুসরণ করেই তারা তাদের জীবন পরিচালনা করেছেন এবং প্রকৃত অর্থে এটাই হচ্ছে কারো জীবনের আলোচনা বা জীবনী আলোচনার সার্থকতা এই জায়গাতেই। যখন আমরা কারো জীবন নিয়ে আলোচনা করব, নিশ্চয় তার মধ্যে একটা মডেল থাকতে হবে, উসওয়া থাকতে হবে, কুদওয়া থাকতে হবে, অনুসরণীয় ব্যক্তিত্ব হতে হবে। সুতরাং অনুসরণীয় ব্যক্তিত্বের শুধু নাম দামি করলাম আমরা একটা দিন গোটা করে, যে ওই দিন ওনার খুব প্রশংসা আমরা করব, কিন্তু ওনার জীবন থেকে যে শিক্ষা নেওয়া দরকার সেটা আমরা নিলাম না। তাহলে এটা হচ্ছে ভণ্ডামি বা প্রতারণা ছাড়া আর কিছু না। এটা একদম নেক্সট ভণ্ডামি। তো দেখা যায় যে আমরা অনেক সময় অনেকেরই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় আমাদের সমাজে। তাদের নিয়ে অনেক
গুণকীর্তন করা হয়, কিন্তু ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তার জীবনের মধ্যে যে ভালো দিকগুলো ছিল ওগুলা কিন্তু অনুসরণ করা হয় না, কিংবা অন্তর থেকে যে এই দিনটাকে উদযাপন বা তার জীবন নিয়ে আলোচনা করা, এটা কিন্তু হয় না। এটা হয় কেবলমাত্র ফর্মালিটিজ মেনটেন করা। জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী উদযাপন বা কারো জীবন নিয়ে আলোচনা করা, এটা কেবলমাত্র একটা ফর্মালিটি বা আনুষ্ঠানিকতার মধ্যে এগুলা সীমাবদ্ধ থাকে। কারণ কেউ এটা হলফ করে বলতে পারবে না যে আমি আমার অন্তরের একদম পুরো ভালোবাসা নিয়ে, আন্তরিক ভালোবাসা নিয়ে আমি ওনার জীবন আলোচনায় আজকে অংশগ্রহণ করেছি এবং তাকে আমি আমার জীবনে আদর্শ হিসাবে, জীবনের সর্বক্ষেত্রে তাকে আমি আমার আদর্শ হিসাবে নিই। এটা এটা 100% হলফ করে কেউ বলতে পারবে না। বেশিরভাগই হচ্ছে ভণ্ডামি। হয়তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে এরকম করে থাকে, বেশিরভাগ লোকেরাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরকম করে থাকে। আর কেউ কেউ আছে যে হয়তো সে ওই ব্যক্তির হয়তো কোনো একটা দিক, শুধুমাত্র একটা দিককেই অনুসরণ করে, বাস এতটুকুতেই সে পরিতৃপ্ত। তো এইগুলা হচ্ছে প্রকৃত অর্থে এটা আন্তরিক ভালোবাসার বহিঃপ্রকাশ না, এগুলা হচ্ছে ভণ্ডামি। সেটা ঈদে মিলাদুন নবী হোক কিংবা অন্য কোনো নামে ঘটা করে জীবন আলোচনা করা হোক। জীবন আলোচনার সার্থকতায় ওই জায়গায় যে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করব, কারণ তার জীবন, তার আখলাক, তার গোটা জীবনটাই ছিল কি আমাদের জন্য অনুসরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে উসওয়া হিসেবে গ্রহণ করার মধ্যেই হচ্ছে সার্থকতা। তো আমরা মূল আলোচনাতে ফিরে যাই যে এই যে আমরা এখানে সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে, খুলাফায়ে রাশিদিনের জীবনী নিয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে তাদের জীবন থেকে শিক্ষা নেয়া এবং তাদের জীবনকে অনুসরণীয় বানানো, তাদের জীবনকে অনুসরণ করা, তাদের আদর্শ অনুসরণ করা। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে একদম প্রত্যক্ষ করে যথাযথভাবে অনুসরণ করেছেন। ইহসানের সাথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তারা অনুসরণ করেছেন। সুতরাং তাদের জীবনকে অনুসরণ করা প্রকারান্তরে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। ইত্তিবা ইহসানের জন্য সাহাবায়ে কেরামদের, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের জীবন সম্পর্কে আমাদের কিছুটা জানা দরকার, এবং সেই কারণে এই যে এই আলোচনাগুলো। যাই হোক, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের কিছু দিক নিয়ে আলোচনার এই পর্বে আহ ইতিমধ্যে যেটা আলোচনা করেছি, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন। আজকের আলোচনায় আরো উল্লেখযোগ্য দুই একটা বিষয় আলোচনা করার আশা পোষণ করছি। ওয়া আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের পরে কাফেররা অনেক দুর্বল হয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম আনার পরে কাফেররা অনেক দুর্বল হয়ে যায়। তো কোন বর্ণনায় আছে, যদিও এটা সনদ খুব বিশুদ্ধ না, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা আছে, তিনি বলেছেন লাম্মা আসলামা উমর ক্বালা আল কওম ইনতাসাফা আল কওম মিন্না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন তখন কওম বলল যে ইনতাসাফা, তখন এই যে কুরাইশরা বা কুফাররা বলল ইনতাসাফা আল কওম মিন্না,
যে আমাদের গোষ্ঠীটা অর্ধেক হয়ে গেল। আসার এই আসারটি তাবারানীতে আছে, সানাদের মধ্যে কিছু কথা আছে, কিন্তু এর বাইরেও আরো দুই একটি সানাদে এই বিষয়ে অনুরূপ বক্তব্য পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরে কুরাইশরা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে মুসলমানরা অনেক শক্তি পান, তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যান। এবং এ বিষয়ে বিলাল এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি আসার বর্ণিত আছে, সেটাও তাবারানীতে বর্ণিত, এবং এটার সনদ গ্রহণযোগ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আউয়ালু মান জাহারা বিল ইসলামি ওমর ইবনুল খাত্তাব, যে প্রথম প্রকাশ্যে যিনি ইসলাম গ্রহণ করেন বা প্রথম যিনি ইসলামের কথা প্রকাশ্যে ঘোষণা করেন তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এ বিষয়ে আরেকটি আসার বর্ণিত আছে যে ইন্না ইসলাম ওমর কানা ফাতহা ওয়া ইন্না হিজরাতাহু কানাত নাসরা ওয়া ইন্না ইমারাতাহু কানাত রাহমাতান ওয়া লাকাদ কুন্না ওয়া মা নুসাল্লি ইনদা আল কাবাতি হাত্তা আসলামা ওমর فلما أسلم عمر قاتل قريشا حتى صلى عند الكعبة وصلينا معه। সাহিহ সিরা নববিয়া তে এই আসারটি বর্ণিত আছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আসরে বলতেছেন যে ওমরের ইসলাম এটা ছিল মুসলমানদের জন্য একটা বিরাট জয়। ওমরের হিজরত এটা ছিল মুসলমানদের জন্য অনেক বড় একটা সাহায্য। ওমরের শাসন আমল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা রাহমা। আমরা যতক্ষণ না ওমর ইসলাম গ্রহণের পূর্বে আমরা কাবাতে সালাত আদায় করতে পারিনি, যখন ওমর ইসলাম গ্রহণ করলেন তখন কুরাইশকে মোকাবেলা করে তিনি কাবাতে সালাত আদায় করলেন এবং আমরা তার সাথে সালাত আদায় করলাম। এই প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পরে প্রথম মুসলমানরা কাবাতে সালাত আদায় করতে সক্ষম হন। তো মূল কথা যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে মুসলমানরা অনেক সাহস এবং অনেক শক্তি পান, এবং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রাহমা। আর এর কারণ যে খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকহু, যে মানুষ হচ্ছে লাইক এ মাইন, এটা অনেকটা খনির মতো, স্বর্ণরূপার খনির মতো মানুষ হচ্ছে একটা খনি। তো আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলিয়ার মধ্যে যে বেস্ট সে ইসলামেও বেস্ট যদি সে জ্ঞান ইদা ফাকহু, যখন সে ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে তখন সে ইসলামেও বেস্ট হবে। সংক্ষিপ্তভাবে এই হাদিসের বিষয়টা বুঝে রাখা দরকার। আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদাহরণ দিয়েছেন মানুষের কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরৌপ্যের খনির সাথে। তো খনির সাথে মানে উদাহরণ দেওয়ার বা তুলনা করার
দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে যেভাবে একটা স্বভাবজাত বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ হইল খনির মতো। যেমন একেক খনির মধ্যে একেক রকম বস্তু বা একেক ধরনের খনিজ দ্রব্য পাওয়া যায়। কোনটি দামি হয়, আবার কোনোটাতে সস্তা বস্তু থাকে। কোনোটাতে যেমন স্বর্ণের খনি, আবার কোনোটা লোহার খনি, আবার কোনোটা পাথরের খনি, আবার কোনোটা অন্য কিছুর। তো বিভিন্ন খনি, একেকটা খনি একেক রকম হয়ে থাকে। আন্নাসু মাআদিন, মানুষও ঠিক খনির মতো। সব মানুষ একরকম হয় না। স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যেমন একেক খনিতে একেক রকম বস্তু পাওয়া যায়, একেক বস্তুর তার বৈশিষ্ট্য একেক রকম। যেমন স্বর্ণখনিতে যে স্বর্ণখনির বৈশিষ্ট্য একরকম, স্বর্ণের বৈশিষ্ট্য একরকম, রৌপ্যের বৈশিষ্ট্য একরকম, লোহার বৈশিষ্ট্য একরকম। ঠিক তেমনি ভাবে মানুষ বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন স্বভাবের অধিকারী হয়। আন্নাসু মাআদিন তা মাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা, সবাই একই রকম হয় না। যেমন মাটির নিচের খনিগুলো সব একরকম হয় না, সব খনিগুলোতে একই রকম বস্তু, একই রকম পদার্থ পাওয়া যায় না। তো খনির মধ্যে যেমন খুব দামি খনি আছে, আবার অনেক খনি আছে যেগুলো সস্তা বস্তুর খনি। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যেও খিয়ার আছে, উত্তম আছে, এবং মানে মানুষের মধ্যেও খনির তারতম্যের মতো মানুষের মধ্যেও তারতম্য আছে। সব মানুষ একই ক্যাটাগরির হয় না, একই বৈশিষ্ট্যের হয় না। কারো মধ্যে ভালো দিক থাকে, কারো মধ্যে মন্দ দিক থাকে। এক একজনের এক এক স্বভাব। আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়্যা খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকুহু। এখন কথা হচ্ছে এই জায়গাতে যে জাহিলিয়ার মধ্যে যে মানুষ উত্তম, সে ইসলামেও উত্তম। কারণ কি, যে তার বৈশিষ্ট্যের মধ্যে খিয়ার আছে, যে বেস্ট হওয়ার বা উত্তম হওয়ার গুণাবলীগুলো তার মধ্যে আছে। এখন একজন লোক যদি জাহিলিয়ার মধ্যে সে কি হয়, খিয়ার হয়, বেস্ট হয়, সে ইসলামে বেস্ট হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে বলে দিয়েছেন যে এখানে কিছু ব্যতিক্রম আছে। একজন মানুষ যদিও সে তার একটি ময়দান থেকে বের হয়েছে, একটা খনি থেকে, ওই খনির এটা উত্তম হতে পারে, এটা অনুত্তম হতে পারে। এখন একজন মানুষ ইসলামে যদি জাহিলিয়াতে যদি সে খেয়ার হয়, তাহলে সে ইসলামে খেয়ার হবে এটা বলা যাবে না। কারণ ইসলামের যে বৈশিষ্ট্য এবং ইসলামের দিক থেকে উত্তম হতে হলে এটা ন্যাচারালি হওয়া যায় না। ইসলামের বিষয়গুলা বা ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের উত্তম বিষয়গুলো এবং ইসলামের দিক থেকে উত্তম হতে হলে এটা অর্জনের বিষয়, এটা কাসাবের বিষয়, এটা কামাই করতে হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে দিয়েছেন, ইদা ফাকুহু খিয়ারুহুম ফিল জাহিলিয়্যা খিয়ারুহুম ফিল ইসলামে ইদা ফাকুহু। এখন কথা হলো, তাহলে ওই খনির সাথে তুলনা করার কি প্রয়োজন ছিল, কেন করলেন? আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। হ্যাঁ, এটা হচ্ছে যে মানুষের স্বভাবজাত যে বিষয়গুলো, স্বভাবজাত বিষয়গুলো দিক থেকে মানুষ এটা খনির মতো। মানুষের কিছু স্বভাব আছে, যে স্বভাবটা তার আসলে খুব সহজে এটা চেঞ্জ হয় না। এই স্বভাবটা খুব সহজে চেঞ্জ হয় না। ওই দিক থেকে স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে সে, স্বভাবজাত বৈশিষ্ট্যের দিক থেকে সে খনির মতো। কিন্তু খায়রিয়া লাভের জন্য, ইসলামে খায়রিয়া লাভের জন্য তার ফিকহে দ্বীন দরকার। ইসলামের বৈশিষ্ট্য বা ইসলামের দিক থেকে যদি সে বেটার হতে হয়, উত্তম হতে হলে অবশ্যই তাকে দ্বীনের জ্ঞান, ফিকহ অর্জন করতে হবে। খিয়ারুহুম ফিল জাহিলিয়্যা খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু। সুতরাং এই কথা দ্বারা বোঝা গেল
যে একজন মানুষ সে জাহিলিয়াতে খুব অগ্রজ ছিল, জাহিলিয়াতে সে খুব নামি দামি লোক ছিল, কিন্তু ইসলামের জ্ঞান তার মধ্যে নেই। সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের জ্ঞান তিনি অভাবে অর্জন করতে পারেননি। যতটুকু জ্ঞান অর্জন করা দরকার সেভাবে তিনি ততটুকু জ্ঞান অর্জন করতে পারেননি। তাহলে যে উনি জাহিলিয়াতে খুব উত্তম লোক ছিলেন, খুব নেতৃস্থানীয় লোক ছিলেন, এখন ইসলামে এসেও তিনি নেতৃস্থানীয় হয়ে যাবেন অটোমেটিক্যালি, এটা হবে না। কারণ ইসলামের বিষয়গুলো কখনো এগুলা মৌরসি সূত্রে পাওয়া যায় না, এগুলা ইসলামের বিষয়গুলো অর্জন করতে হয়, নিজে কামাই করতে হয়। ইদা ফাকুহু, এর জন্য দেখা যায় যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু তিনি সামাজিক দিক থেকে খুব যে একদম উচ্চ জাত উচ্চ বংশের লোক ছিলেন সেটা না, গোলাম ছিলেন, হাবশি গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা ছিল অনেক বেশি। এটা কিসের কারণে অর্জন করছেন? ইদা ফাকুহু, তিনি যে ফিকহে দিন অর্জন করছেন সেই ফিকহে দিনের কারণেই তিনি উত্তম হয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কারণে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই বিষয়টা স্পষ্ট যে ইসলামের যদি কেউ নেতৃত্ব অর্জন করতে চায়, দিনের দিক থেকে কেউ নেতৃত্ব চায়, নিজের দিনের দিক থেকে সে উত্তম হতে চায়। এখানে নেতৃত্ব বলতে কি যে নেতৃত্ব তো চেয়ে নেওয়ার বিষয় না, যে নীতি হচ্ছে যে কেউ যদি নেতৃত্ব চায় তাহলে তাকে আর সেই সেই পদ তাকে দেয়া যাবে না। এটা হচ্ছে ইসলামের নীতি। বরঞ্চ যে না চেয়ে পদ লাভ করবে, ওই মর্যাদা লাভ করবে, সেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। আর যে নিজে কোনো পদমর্যাদা চেয়ে নেবে সে পরাজিত হবে। এর জন্য কেউ যদি দ্বীনে ইসলামের নীতি হলো কেউ যদি কোনো বিষয়ে নেতৃত্ব চায়, পদমর্যাদা চায়, তলব করে, তাহলে তাকে সেটা না দেয়া, বরঞ্চ উপযুক্ত ব্যক্তিকে না চাইতে তাকে দেয়া। যে যে কাজের জন্য যে পদের জন্য যোগ্য, মুসলমানরা তাকে স্বেচ্ছায় সে পদ সেই মর্যাদা তাকে দেবে, এবং এভাবে হলেই ওই লোকটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। সে নিজের কাজগুলো অনায়াসে সাবলীলভাবে সম্পাদন করতে পারবে, নিজের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। তো খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুহুম ফিল ইসলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এই বিষয়টা খুবই প্রযোজ্য যে তিনি জাহিলিয়াতে থাকার সময় কিন্তু কুরাইশদের মুখপাত্র ছিলেন। এর কারণ ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় জাহিলিয়াতের মধ্যে হাতে গোনা কুরাইশের মধ্যে যে কয়জন লেখাপড়া জানতেন মক্কার মধ্যে, শুধু কুরাইশের মধ্যে না, এন্টায়ার মক্কার মধ্যে যে কয়জন লেখা এবং পড়া দুটো জানতেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি পড়া লেখা দুটোই জানতেন। তো যে কারণে কুরাইশের তিনি নেতৃস্থানীয় লোক ছিলেন এবং তিনি কুরাইশের নেতৃত্ব দিতেন। যে কোনো বিষয়ে তিনি তাদের মুখপাত্র হিসাবে কাজ করতেন। তো খিয়ার ফিল জাহিলিয়া ছিলেন, কিন্তু এই খিয়ারের কারণে তিনি ইসলামে যে কি হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন তা না। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের মধ্যে এই এই খায়ের হওয়ার পিছনে কারণ হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে ফিকহে দ্বীন ছিল, দ্বীনের ফিকহ ছিল। ফিকহে দ্বীন থাকার কারণে তিনি ইসলামের মধ্যেও আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। মুসলমানদের নেতৃত্ব তার উপরে সুপর্দ করেছেন এবং তিনি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে তিনি আঞ্জাম দিয়েছেন, কারণ তার মধ্যে ছিল ফিকহে দ্বীন। ওমর রাদিয়াল্লাহু আনহুর
তার মধ্যে ছিল একটা, তিনি ব্যক্তিত্বের মানে একটা পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার মধ্যে ব্যক্তিত্ব ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। এখন ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি, পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি? এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ব্যক্তিত্ব সম্পন্ন লোক, ব্যক্তিত্ব সম্পন্ন লোক বলতে বোঝা যায় যে একজন মানুষের মধ্যে তার চাল চলন, কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, এই সবগুলোর মধ্যে ব্যক্তিত্ব বা একটা পার্সোনালিটি থাকবে। যেমন একজন লোক কেবল খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু কোনো বিষয় সঠিকভাবে ডিল করার ক্ষমতা তার নেই, কিংবা মানুষের মধ্যে তার কোনো ওজন নেই, মানুষ তাকে হালকাভাবে নেয়, কিন্তু গুণ একটা আছে যে উনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন। এটা কিন্তু ব্যক্তিত্ব না, হয়তো ব্যক্তিত্বের একটা দিক, কিন্তু শুধুমাত্র এই গুণটুকু যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে ব্যক্তিত্ব সম্পন্ন লোক বলা যাবে না। ব্যক্তিত্ব সম্পন্ন লোক কাকে বলা হয়, এটা আসলে এই ব্যক্তিত্ব সম্পন্ন এই কথাটি অত্যন্ত অত্যন্ত ব্যাপক একটা অর্থবোধক শব্দ। এটা এর মধ্যে আছে যে চাল চলনে গাম্ভীর্যতা, কথাবার্তায় গাম্ভীর্যতা, কথার ওজন থাকবে, মানে হালকা কোনো কথা বলবে না, তার প্রত্যেকটা কথা হবে অর্থবহ। মানুষ তাকে যখন দেখবে তার প্রতি একটা আহ, সম্মান বা তার প্রতি একটা আদব মানুষের মধ্যে অটোমেটিক্যালি জাগ্রত হবে, যে দেখলেই তার প্রতি একটা সম্মানবোধ তৈরি হয়, মনের মধ্যে একটা সম্মানবোধ আসে। তার চলাফেরার মধ্যেও, চলাফেরা, কথাবার্তা সবকিছু হবে ভাব গম্ভীর, কিন্তু এই ভাব গম্ভীরের সাথে সাথে তিনি হবেন স্মার্ট। এখন ভাব গম্ভীর হওয়ার অর্থ হলো যে উনি সবসময় একদম খুব চেহারা খুব ভারী করে রাখেন, যাতে একটা মানে অনেকে আছে নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন দেখানোর জন্য একটা ভাব তৈরি করে নিজের মধ্যে। তো ওইটা কিন্তু আবার ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। মানুষ দেখলে বলে বেচারা একটা ভাব নিয়ে আছে, একটা একটা মুড মুড নিয়ে আছে, মুড দেখাচ্ছে। এটা কিন্তু আবার একটা নেতিবাচক একটা গুণ। এই ব্যক্তিত্ব সম্পন্ন বা ভাব গাম্ভীর্যতা হতে হবে এটা এমন ভাবে যে মানুষ দেখে যেন না বলে যে আপনি একটা মানে একটা কৃত্রিম মুড মুড নিয়ে আছেন, আর্টিফিশিয়াল একটা মুড নিয়ে আছেন, ভাব দেখাচ্ছেন। সেই দেখানোর মতো ভাব না এটা, এই ভাবটা হচ্ছে এই বিষয়টা বা এই গাম্ভীর্যতা, এটা হলো তার একদম সাবলীল, এবং এর সাথে সাথে থাকবে স্মার্টনেস। এখন একজন লোক আসলো, যে ভাব গাম্ভীর্যতা দেখাতে যে আপনি তার সাথে একদম খুব গম্ভীরভাবে সব কথাগুলো বললেন, লোকটা আপনার কথার মধ্যে কোনো রস, আহ, মানে নিরস কথাবার্তা একদম, এটাও কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন গুণের মধ্যে পড়ে না। পার্সোনালিটি এটা একটা ব্যাপক ওয়ার্ড, অর্থবোধক শব্দ। সবকিছু আপনার চাল চলন, আপনার চলাফেরার মধ্যে একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার মধ্যে এইসব ব্যক্তিত্ব ছিল, এইসব গুণাবলী ছিল। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন বিষয় কিভাবে ডিল করতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করা, সঠিক সময়ে সঠিক কথা বলা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, এই সব গুণাবলীগুলো ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন তিনি কোনো সিদ্ধান্ত নিতেন, এটা হালকা পাতলা সিদ্ধান্ত নিতেন না, যখন কোনো সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তের উপরে অটল থাকতেন। আজকে একটা কথা বললাম, কালকে আরেকটা কথা, হ্যাঁ, আজকে এই দলে তো কালকে ওই দলে। এগুলা কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন যে গুণ, এই গুণের বিপরীত। আজকে একটাকে বললেন আপনি ভালো, কালকে এটাকে বললেন মন্দ। এইগুলা ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার যে হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার এর বিপরীত বিষয়, এর পরিপন্থী।
এবং যে কোনো দায়িত্ব সঠিকভাবে আদায় করা, সঠিকভাবে মেনটেন করা, যে কোনো বিষয়ে সুন্দরভাবে সঠিকভাবে ডিল করা, এগুলোও কিন্তু ব্যক্তিত্বের মধ্যে পড়ে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক সব দিক থেকেই, যে কারণে তিনি কুরাইশরা তাকে তাদের মুখপাত্র হিসেবে মনোনীত করে রেখেছিল এবং একই সাথে যেহেতু তিনি ছিলেন একজন শিক্ষিত লোক, পড়ালেখা জানা লোক, সুতরাং পড়ালেখা ছাড়া আসলে ব্যক্তিত্ব সম্পন্ন, পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া যায় না। এখন প্রশ্ন হতে পারে, কারো মনে এই ওয়াসওয়াসা আসতে পারে যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন উম্মি নবী, তিনি তো নবী উম্মি, বাহ্যিকভাবে তিনি তো পড়ালেখা মানে জানতেন না, তাহলে তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন না? এই প্রশ্ন এটা অবান্তর। অবান্তর এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল মুআল্লিমদের মুআল্লিম, আর তাকে শিক্ষা দিয়েছেন আল আলিম, আল আল্লাম, আল খাবির হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাজ্ঞানী, সর্বজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, সেই মহাজ্ঞানী সর্বজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পড়াইছেন। সুতরাং তার মধ্যে যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের সাথে অন্য কারো ব্যক্তিত্বের তুলনা চলে না। কারণ তার মুআল্লিম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের যত ভালো গুণাবলী আছে সবকিছু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে দান করেছেন, এবং যে গুণগুলো অর্জনের বিষয়ে সেই গুণগুলো তাকে শিখিয়েছেন, সেই গুণাবলীর শিক্ষা দিয়েছেন তাকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের সাথে অন্য কারো ব্যক্তিত্ব তুলনা করা যায় না। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনারা যত বেশি ব্যক্তিত্ব সম্পন্ন হন না কেন, তারা তো ছিলেন হয়তো তখনকার, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যে পড়ালেখাগুলো জানতেন, সেটা তিনি মক্কার বা আরবের যে শিক্ষা দীক্ষা যেটা ছিল, ওই শিক্ষা দীক্ষায় তিনি শিক্ষিত ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এসেছে কোথা থেকে? মিন ফাওকি সাবঈ সামাওয়াত, সপ্ত আকাশের ঊর্ধ্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এসেছে। সুতরাং ওই শিক্ষার সাথে এবং ওই শিক্ষায় শিক্ষিত যিনি, তার ব্যক্তিত্বের সাথে অন্য কারো শিক্ষার তুলনা যেন হয় না, অন্য কারো ব্যক্তিত্বের সাথে তুলনা করা এটা সম্পূর্ণ অমূলক, অবান্তর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক। এরপরে যে বিষয়টা, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আহ হিজরাতের বিষয়ে, তিনি
ইসলাম গ্রহণ করলেন। এরপরে তিনি হিজরত করলেন, মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। তো হিজরতের সময় তার হিজরত ছিল একটু ব্যতিক্রমী। কারণ অন্যান্য সাহাবায়ে কেরাম তারা মদিনায় হিজরত করেছেন অনেকটা গোপনে, নীরবে নিভৃতে। পক্ষান্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় যেদিন যখন হিজরত করতে যান, প্রথমে তিনি কাবা কাবাতে গেছেন। কাবাতে গিয়ে তওয়াফ করছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন মাকামে ইব্রাহিমে। এরপরে তিনি ঘুরে ঘুরে এই যে কুরাইশের কাফেরদেরকে ডেকে ডেকে বলেছেন, শাহাতিল উজুহ লা ইয়ারগামিল্লাহু ইল্লা হাদিহিল মাআতিস মান আরাদা আন তুসকিলাহু উম্মুহু ওয়া ইউতাইয়িমা ওয়ালাদাহু ওয়া তুরাম্মিলা যাওজাতাহু ফালিয়ালকানি ওয়ারাআ হাদা আল ওয়াদি। মান আরাদা আন তুসকিলাহু উম্মুহু ওয়া ইউতাইয়িমা ওয়ালাদাহু ওয়া তুরাম্মিলা যাওজাতাহু ফালিয়ালকানি ওয়ারাআ হাদা আল ওয়াদি। যে তার মাকে সন্তান হারা করতে চায়, যে তার সন্তানদেরকে এতিম বানাতে চায়, যে তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, তাহলে সে যেন এই উপত্যকার পিছনে এসে আমার সাথে মোকাবেলা করে। কুরাইশদেরকে ডেকে ডেকে তিনি বলেছেন, শাহাতিল উজু, তোমাদের মুখ কালা হোক, তোমাদের মুখ কালো হয়ে যাক, তোমাদের মুখে ছাই পড়ুক। মান আরাদা আন তুসকিলাহু উম্মুহ ওয়া ইউতাইয়িমা ওয়ালাদুহু ওয়া তুরাম্মিলা যাওজাতুহু ফালিয়ালকানি ওয়ারাআ হাদাল ওয়াদি। তো এইটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরতের সময় তিনি একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে কুরাইশে কুফারে কুরাইশ যারা আছে তাদেরকে দেখে দেখে তিনি বলেছেন, যদি সাহস থাকে এই উপত্যকার পিছনে এসে আমার আমার সামনে দাঁড়াও। যদি চাও স্ত্রীকে বিধবা করতে চাও, মাকে সন্তানহারা করতে চাও, আর সন্তানদেরকে যদি এতিম বানাতে চাও, তাহলে আসো। এইটা ছিল তার ব্যক্তিত্বেরই একটি পরিচায়ক। খিয়ারুহুম ফিল জাহিলিয়া, কারণ এই ওমর জাহিলিয়াতে কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন তিনি। ওইখানে তিনি কুরাইশের নেতা ছিলেন। ইসলামে আসার পরেও যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দ্বীনের জ্ঞান যখন তাকে দিছেন, যখন তিনি ইসলামকে বুঝতে পারছেন, তখন এই জায়গাতেও তার ওই নেতৃত্বের স্বভাব বৈশিষ্ট্য যেটা, এটা তার থেকে প্রকাশিত হবেই। কারণ আন্নাসু মাআদিন কামাআদিন ইয-যাহাবি ওয়াল ফিদ্দা, কারণ তিনি ওই মাদান থেকে, ওই মাইন থেকে বের হয়েছিলেন যেটা ছিল উত্তম মাইন। নেতৃত্বের, কর্তৃত্বের, সাহসী ভূমিকা রাখার এই যত সব ভালো গুণাবলীগুলো আছে, ওই গুণাবলীগুলো তার স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে ছিল। এগুলো ছিল তার স্বভাবজাত। এইগুলোকেই যখন ইসলামের, এগুলোর সাথে যখন ইসলামের জ্ঞান এড হয়েছে, তখন এটা হয়েছে নূরুন আলা নূর। ওমর রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলা করার সাহস কোনো কাফিরের হয়নি, কেউ তার সামনে আসেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জিহাদি জীবন সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সবগুলো বড় যুদ্ধ কিংবা ছোট যুদ্ধ যেগুলো আছে সবগুলোতেই তিনি অংশগ্রহণ করেছেন। একটা যুদ্ধেও তার অনুপস্থিত দেখা যায় না। সবগুলোতেই, বদর থেকে নিয়ে সবগুলো যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এবং সেখানেও তার ব্যতিক্রমী কিছু ভূমিকা আছে। যুদ্ধের মাঠেও দেখা যায় যে তার ব্যতিক্রমী ভূমিকা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
বদরের যুদ্ধে তিনি তার আপন মামা আস ইবনে হিশামকে তিনি নিজ হাতে হত্যা করেছেন, এবং এই হত্যার মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে আকীদার বন্ধনটা হচ্ছে রক্তের বন্ধন থেকে অনেক বেশি স্ট্রং। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কাজ মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়, একটা দৃষ্টান্ত রেখে গেছেন। নিজ হাতে নিজের আপন মামাকে হত্যা করেছেন আস ইবনে হিশামকে। কি প্রমাণ হলো এর দ্বারা? যে দ্বীনে ইসলামের মধ্যে আকীদার বন্ধন, দ্বীনি ভ্রাতৃত্ব, এটা হচ্ছে রক্তের বন্ধন থেকে অনেক অনেক বেশি স্ট্রং। দ্বীনের বন্ধনের সাথে, দ্বীনের সম্পর্কে, যেখানে দ্বীনি সম্পর্ক আছে, এই সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। আমার সবার আগে দ্বীন, সবার আগে দ্বীন, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। এতে করে আমার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী পুত্র সবাই যদি সবার বিপরীতে যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে সেটাই করতে হবে। আমার দ্বীনের স্বার্থ অটুট রাখার জন্য, দ্বীনের স্বার্থের উপরে অন্য কোনো স্বার্থকে প্রাধান্য দেয়া যাবে না। আমাদের ইখওয়ানদের এই বিষয়টা খুব মনে রাখা দরকার, যে সামান্য জাগতিক স্বার্থের জন্য তো দূরের কথা, নিজের আপনজনদের বিপক্ষেও যদি আপনার কোনো দ্বীনের স্বার্থ রক্ষার জন্য যদি আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেটাই আপনাকে নিতে হবে, এবং সেটাই হচ্ছে আপনার ইমানের পরিচায়ক, সেটাই হচ্ছে আপনার ইসলামের পরিচায়ক, এটাই হবে আপনার আকীদার পরিচয়, যে আপনি আকীদাতুত তাওহীদ বা তাওহীদি আকীদায় বিশ্বাসী, এটার পরিচায়ক। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের ভাইরা যারা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহকে অনুসরণের চেষ্টা করেন, সালাফে সালেহিন মানে কি, এইসব সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন, তাদের পথ অনুসরণ করে চলার চেষ্টা করেন যারা, তাদেরকে দেখা যায় যে অনেক সময় সামান্য জাগতিক কোনো স্বার্থের জন্য তারা তাদের দ্বীনের ভ্রাতৃত্ববোধকে একদম বেমালুম ভুলে যান। সামান্য দুনিয়াবী কারণে, জাগতিক কারণে দেখা যায় যে দ্বীনি সম্পর্কটাকে তারা অনেক সময় ভুলে যান। এটা খুবই দুঃখজনক। আপনি যদি নিজেকে সালাফে সালেহিনের অনুসারী বলে দাবি করেন, তাহলে সালাফদের অনুসরণ করতে হবে। এর জন্য আলোচনার শুরুতেই আমি বলেছি যে এই যে জীবন আলোচনার পিছনে সার্থকতাটা কোন জায়গায়, তাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খলিফাতুল মুসলিমিন। তখন তো তিনি খলিফাতুল মুসলিমিন না, তখন তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। জাহিলিয়া থেকে ইসলামে আসছেন, কিন্তু যখন তিনি বুঝতে পারছেন যে ইসলাম এটাই হচ্ছে আমার প্রকৃত দ্বীন, এটাই হচ্ছে সত্য এবং সঠিক দ্বীন, এই আকীদা যখন তার অন্তরে এটা রাসিখ হয়ে গেছে, এটা খুব দৃঢ় হয়ে গেছে, তখন দুনিয়ার বিষয় আপন মামাকে তিনি হত্যা করতে পারলেন বদরের যুদ্ধে নিজ হাতে। প্রমাণ করিয়ে দিলেন যে আমি যেটাকে, যে দিন আমার সত্য এবং সঠিক দিনের স্বার্থটা হচ্ছে আমার সবকিছুর উপরে, এটার সাথে কোনো আপোষ করা যাবে না। তো আমরা দেখা যায় প্রথমত আমরা মুসলিমিনরা অনেক সময়, মুসলমানরা সাধারণত যে পরস্পর একজন আরেকজনের বিপক্ষে চলে যায়,
সামান্য কোনো জাগতিক স্বার্থের কারণে। আর এগুলার প্রমাণ তো আমাদের চোখের সামনে ভুরি ভুরি। আমরা সেই সাধারণ মুসলিমদের কথা বাদ দিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে অনেক সময় দেখা যায় কিংবা শোনা যায় যে সমস্ত ভাইরা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে চলার চেষ্টা করছেন, এদেরকে সালাফে সালেহিনের অনুসারী বলে দাবি করছেন, যে তারা সামান্য কোনো জাগতিক স্বার্থের কারণে নিজের দিনই ভ্রাতৃত্ববোধকে তারা ভুলে যান, ওইটাকে পিছনে ফেলে দেন। তারা বুঝাতে চান যে আমার দুনিয়া আগে, আমার দিন পরে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। শুধুমাত্র একবার স্মরণ করেন যে আসলে এরকম কাজ করে নিজেকে সালাফে সালেহিনের অনুসারী বলে দাবি করা কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী বলে অন্তর্ভুক্ত বলে দাবি করা, এটা নিজের সাথে নিজের প্রতারণা হচ্ছে কিনা। মূল কথা হচ্ছে যে একজন মুসলিম হিসাবে, রাদার দেন ইউ আর সালাফি, একজন মুসলিম হিসাবে আপনার আমাদের প্রত্যেকের কাজ কি, দায়িত্ব কি? আমার দিনের স্বার্থকে সর্বাগ্রে দেখা, দিনের স্বার্থ অটুট রাখা। এতে যদি আমার অনেক বেশি লস হয়ে যায় কিংবা আমার সবকিছু হারিয়েও যায়, তাতে আমার কোনো লস নেই যদি আমি আমার সবকিছু দিয়ে হলেও আমার দিনকে রক্ষা করতে পারি। এইটাই তো হচ্ছে ইসলাম, এটাই তো হচ্ছে একজন মুসলিমের দায়িত্ব। ইসলাম তো একজন মুসলিমকে এই দায়িত্ব দিয়েছে। তো বদরের যুদ্ধে এই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। অনুরূপভাবে গজওয়ায়ে উহুদ, খান্দাক, গজওয়ায়ে বানিল মুস্তালাক, প্রত্যেকটা যুদ্ধেই তিনি মুশরিকদের মোকাবেলা করেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে। কিছু কিছু সময় যখন মুসলিম মুসলমানদের মধ্যে কিছুটা দুর্বলতা চলে আসছিল, ওই সময়ে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অটল এবং অবিচল। তিনি কখনো, যত কঠিন সিচুয়েশনে আসছে না কেন, কখনো ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে পিছপা হননি কিংবা কোনো দুর্বলতা প্রদর্শন করেননি। গজওয়ায়ে হুনাইনে যখন হঠাৎ করে আচমকা কুফফাররা, মুশরিকিনরা যখন মুসলমানদের উপরে অতর্কিত হামলা করলো এবং এতে মুসলমানরা কিছু বিচ্ছিন্ন হয়ে গেলেন, শুরুর দিকে যখন মুসলমানরা অনেকটা পরাজিত হয়ে যাওয়ার উপক্রম, মুসলমানদের তাদের মধ্যে কিছুটা দুর্বলতা, মনের মধ্যে দুর্বলতা চলে আসছিল, অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সবাই। তখন ওই কঠিন মুহূর্তে আল্লাহ আযজা ওয়া জাল্লা অবশ্যই মুসলমানদের উপরে সাকিনা নাজিল করেছেন, কিন্তু ওই কঠিন মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। ওইদিকে যেন কুফফাররা, মুশরিকিনরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা না করতে পারে, ওই দিকটা তিনি দেখছিলেন। মানে ওই কঠিন মুহূর্তেও তার মধ্যে কোনো ধরনের দুর্বলতা আল্লাহর ইচ্ছায় আসেনি এবং তিনি তার কাজে বিন্দুমাত্র পিছপা হননি। গজওয়ায়ে তাবুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মানে সমগ্র সম্পদের অর্ধেক, যতটুকু সম্পদ তার কাছে ছিল তখন তার অর্ধেক তিনি গজওয়ায়ে তাবুকে আল্লাহর পথে দান করেছেন। তো জান মাল সবকিছু দিয়ে তিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। প্রত্যেকটা কঠিন মুহূর্তে, প্রতিটি যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। অনুরূপভাবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তাকে তিনি সর্বতোভাবে সাহায্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বতোভাবে সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কাকে খলিফা নির্বাচিত করা হবে এ বিষয়ে যখন মুসলমানরা দ্বিধাদ্বন্দ্বে এবং একটা কঠিন সময় পার করছেন, ওই সময় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং যে একটা ফিতনা তৈরি হওয়ার যে আশঙ্কা যেটা ছিল মুসলমানদের মধ্যে, যে খলিফা নির্বাচনের বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে একটা ফিতনা তৈরি হওয়ার আশঙ্কা ছিল, সেই ফিতনাটাকে একদম শুরুতেই তিনি নিবৃত করেছেন। সেই ফিতনাকে তিনি নিবৃত করেছেন এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ফিতনা দমানোর বা এই ফিতনাকে আহ, একদম শুরুতেই এটাকে নিঃশেষ করে দেওয়ার পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল। কারণ সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করে নেন, তখনই অন্যান্য মুসলমানরা তাকে অনুসরণ করে আল্লাহর ইচ্ছায় সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেন, তাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে নির্বাচন করেন। ওই সময়ে যে মুহূর্তটা ছিল অত্যন্ত কঠিন মুহূর্ত। মুসলমানদের মধ্যে একটা ফিতনা একদম ছিল আসন্ন, একটা অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে যাওয়ার একদম শেষ মুহূর্ত ছিল ওই সময়টা, যে খালিফা নির্বাচনের বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে যাবে, বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে এই ফিতনাটাকে একদম জীবন্ত কবর দিয়ে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম তার হাত বাড়িয়ে দিলেন ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং বললেন যে আপনি বায়াত গ্রহণ করুন। ওই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ় সিদ্ধান্ত নেয়া, ওইখান থেকে পিছপা নেওয়া হওয়া, এটা তার ব্যক্তিত্বের পরিচয়ক। ওই সময় যদি ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করতেন না, তাহলে হয়তো মুসলমানদের মধ্যে একটা বিচ্ছিন্নতা এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত এবং এই সম্ভাবনা ছিল মানে প্রচন্ড সম্ভাবনা। তো বায়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দেওয়ার মাধ্যমে তিনি ওই ফিতনাটাকে যেমন একদম শুরুতেই শেষ করে দেন। এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ওইভাবে তাকে তিনি প্রতিটি মুহূর্তে সর্বতোভাবে সাহায্য করে গেছেন, নিজের জ্ঞান বুদ্ধি জান মাল সবকিছু দিয়ে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রধান উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস ছাড়া বা তার সাথে পরামর্শ ছাড়া তিনি কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। তো মুরতাদ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে আমরা জানি যে ওই যে মুরতাদদের দমনের বিষয়
তিনি যে ভূমিকা নিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মুরতাদদেরকে হত্যার বিষয়ে। তো এই যে মুসাইলামাতুল কাযযাব এবং ওই যে মানিউজ যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধের যে সিদ্ধান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিতে গেলেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে মুরতাদদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। এরপরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলের কমান্ডার করে পাঠিয়েছিলেন মদিনার দিকে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন যে উসামা বিন যায়েদকে ফিরিয়ে নিয়ে আসুন এবং তার স্থলে অন্য কাউকে ওই দলের কমান্ডার নিযুক্ত করুন। এই দুই ক্ষেত্রেই দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল করেন, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ না করার পরামর্শ দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসামা ইবনে যায়েদকে ফিরিয়ে নিয়ে এসে তার পরিবর্তে অন্য কাউকে কমান্ডার নিয়োগ করার পরামর্শ দেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কাকে পরামর্শ দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময় তাকে খলিফাতুল মুসলিমিনকে পরামর্শ দিলেন। এখন এই দুটি পরামর্শই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইটা পরামর্শই গ্রহণ করেননি। তিনি মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং উসামা ইবনে যায়েদ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার নিযুক্ত করে গেছেন, তাকে সেভাবেই কমান্ডার রেখেছেন। এই দুই ক্ষেত্রেই ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ তিনি গ্রহণ করেননি। কিন্তু এখন প্রধান উপদেষ্টা পরামর্শ দিলেন, সেই পরামর্শ এটা গৃহীত হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু কি রিয়্যাক্ট করলেন, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। কি তিনি কোনো রিয়্যাক্ট করেছেন? আদৌ না। সামান্যতম কোনো রিয়াকশন তিনি দেখাননি, কোনো রিয়্যাক্ট করেননি। বরং পূর্বে যেমন আগে যেমন ছিলেন ঠিক তেমনি ভাবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে থেকে বিশ্বস্ততার সাথে এবং নিজের জান মাল বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে সর্বতোভাবে সাহায্য করে গেছেন, আগের মতোই, বরং তার থেকেও আরো বেশি। এখন এই জায়গাতে আমার প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা পরামর্শ দিচ্ছেন, কিন্তু যিনি সিদ্ধান্ত নেবেন তিনি তার এই পরামর্শ গ্রহণ করেননি। যিনি পরামর্শ দিলেন তার মনের মধ্যে এর জন্য বিন্দুমাত্র কোনো আঁচ লাগেনি যে আমার পরামর্শটা দুইটা বিষয়ে পরামর্শ দিলাম, তিনি আমার কোনো কথাই শুনলেন না, তাহলে আর এই পরামর্শ কমিটিতে থেকে আমার লাভ কি? এই মজলিসে সুরাতে আমার থেকে লাভ কি? উপদেষ্টা কমিটিতে থেকে লাভ কি? আপনাকে বললেও আপনি শুনেন না। আমি বারবার যখনই কোনো প্রস্তাব আমি দিই, আমার প্রস্তাব রিজেক্ট হয়, আমার প্রস্তাবকে পাশ কেটে যান। সুবহানাল্লাহ। আমি আমাদের ইখওয়ানদেরকে বলবো, এইগুলা থেকে, এই ছোট ছোট বিষয়গুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যদি আপনি প্রকৃত অর্থে নিজেকে সালাফি বলেন, আপনি যদি প্রকৃত অর্থে সাহাবায়ে কেরামদের অনুসারী বলে নিজেকে দাবি করেন, আজকে দেখা যায় যে হয়তো কোনো একটা বিষয়ে যে এই কাজটা হবে, কিংবা একটা 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 বিজনেস, আমাদের মুসলিম ভাইরা একটা বিজনেস শুরু করছেন, হ্যাঁ, কয়েকজন ভাই মিলে একটা বিজনেস শুরু করলেন, এখানে একটা কমিটি করা হলো, বা একটা কমিটি করা হলো, কমিটিতে একজনকে প্রদান করা হলো যে উনি এই সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন সবার সাথে পরামর্শ করে। দেখা গেল যে কোনো বিষয়ে কোনো ভাই পরামর্শ দিচ্ছেন,
যে কোনো কারণে হোক ওনার পরামর্শ এটা গৃহীত হয়নি। একটা দুইটা মিটিং এর পরেই দেখা যায় যে সুবহানাল্লাহ, উনি আর এই বিষয়ে আর আগ্রহী না। কেন আগ্রহী না? যে না, এগুলা তো আর কমিটি করে লাভ নেই, উনি তো এককভাবে সিদ্ধান্ত নেন, আমরা যা বলি ওইগুলা তো আর পরামর্শ দিয়ে লাভ কি, উনি তো ওনার মতো করেই কাজ করেন। সুবহানাল্লাহ। সুরার মানে কি? উপদেষ্টা হওয়ার মানে কি? যে আপনি যে উপদেশ দেবেন সেই উপদেশ বা আপনি যে পরামর্শ দেবেন সেই সেই পরামর্শই সিদ্ধান্ত গ্রহণকারী সেই পরামর্শই নিতে বাধ্য, বা সেটাই নিতে হবে আপনার। এটা আপনার সিদ্ধান্ত বা আপনার পরামর্শটা তাকে গ্রহণ করতে হবে, এরকম বাধ্যকতা আছে? যদি তাই হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তো প্রধান উপদেষ্টা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর, তো উনি একটা দুইটা বিষয় না, একাধিক বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শ দিচ্ছেন যে আমার মনে হচ্ছে যে এটা করলে ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ করেননি। কিন্তু তার পরামর্শ উপেক্ষিত হওয়ার পরেও, গৃহীত না হওয়ার কারণে তার মনের মধ্যে বিন্দুমাত্র কোনো শাক বা শুবা বা বিন্দুমাত্র কোনো দুর্বলতা, কোনো প্রশ্ন আসেনি যে আবু বকর আমার পরামর্শকে উপেক্ষা করলেন, আমার পরামর্শ তিনি গ্রহণ করলেন না, তিনি এককভাবে নিজের ইচ্ছা মতো করতেছেন, তাহলে আমাকে এখানে রেখে লাভ কি? আমাদের সমাজে আমাদের ভাইদের মধ্যে অনেক ফিতনা তৈরি হয় এই পয়েন্টের উপরে, এই পয়েন্টের উপরে অনেক ফিতনা তৈরি হয়। আপনাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে সুরা বা পরামর্শ, মাশওয়ারা দেয়া, এটা হচ্ছে আপনার কাজ। আপনি আপনার জ্ঞান বিবেক বুদ্ধিমতো আপনি একটা যতটুকু যেটা ভালো মনে করবেন আপনি সেই পরামর্শ দেবেন। এই পরামর্শের দেওয়ার জন্য আপনি মাজুর, আপনি রিওয়ার্ডেড। আপনি কি চান? আপনি রিওয়ার্ডেড হতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনি মাজুর হতে চান, নাকি আপনি চান যে আমার মাজুর হওয়ার দরকার নেই, যে কোনো মূল্যে আমার পরামর্শ যেটা দিছি এটা বাস্তবায়ন হওয়া চাই? কোনটা? আপনার টার্গেট যদি হয় যে আমি দিনই একটা বিষয়ে একটা পরামর্শ দিছি, সেই পরামর্শ, আমার পরামর্শ এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, এটা গৃহীত হতে পারে, এটা রিজেক্টেডও হতে পারে, আলা কুল্লি হাল আমি এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের একটা বিষয়ে আমার আকল বিবেক বুদ্ধি যতটুকু ধরছে আমি সেই অনুযায়ী ভালো পরামর্শটুকু দেওয়ার চেষ্টা করছি, আর এর দ্বারা এর পরিবর্তে আমি আল্লাহর থেকে রিওয়ার্ড চাই। এইটাই তো সর্বাবস্থা, এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত। এখন আপনার পরামর্শ যদি এটা রিজেক্ট হয়, এতে আপনার লসটা কোন জায়গায়? আপনার টার্গেট তো ফিলফুল হয়ে গেছে, আপনি আল্লাহর পক্ষ থেকে মাজুর হয়ে গেছেন, যদি ইখলাসের সাথে আপনি সেটা দিয়ে থাকেন। এই মন মানসিকতাগুলো অবশ্যই আমাদের পরিবর্তন করা দরকার। একটা দুইটা না, 10টা মিটিংয়ে আপনি 50টা পরামর্শ দিচ্ছেন। আপনার 50টা পরামর্শই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যাকে দিচ্ছেন, তিনি আপনার 50 সবগুলো পরামর্শ মধ্যে একটা পরামর্শ গ্রহণ করেননি। লা বাসা বিযালিক, এর জন্য আপনার মনের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ করবেন না। আপনি অন্তরকে প্রশস্ত রাখুন যে আমার ভাই, উনি আমার এই পরামর্শ গ্রহণ করেননি, নিশ্চয়ই এর মধ্যে খায়ের আছে, উনি এর থেকে ভালো কিছু দেখছেন, কিন্তু আমার তো কোনো লস হয়নি। এখানে এই পরামর্শ দেওয়ার দায়িত্ব আমি যে উদ্দেশ্যে নিছি, যে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য, জাযা পাওয়ার জন্য, জাযায়ে খায়ের পাওয়ার জন্য, আমি তো সেটা পেয়ে গেছি, আমি তো সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে তো আমার লসের কিছু নেই, আমার আক্ষেপ করার কিছু নেই, বরং আমি একদম স্বাভাবিক থাকবো যে নিশ্চয়ই এর মধ্যে খায়ের আছে, আমার এই পরামর্শটা এটা রিজেক্ট হওয়ার পিছনে খায়ের আছে। যিনি সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তিনি অন্য অন্য বিষয়ের মধ্যে খায়ের দেখছেন। তো দেখেন, ওই সময় যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই পরামর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ না করতেন, তাহলে মুরতাদদের লাফালাফিতে পরবর্তী অবস্থা কি হতো? একদম শুরুতেই তিনি আগুনে পানি ঢেলে দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করছেন যে এই ফিতনা একদম তার গোড়াতেই নিষ্পত্তি করতে হবে, এটাকে বাড়তে দেয়া যাবে না। এবং এইটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঠিক সিদ্ধান্ত। অনুরূপভাবে মানিউজ যাকাতদের সম্পর্কে তিনি যে অবস্থান নিলেন, এটা ছিল তার সঠিক অবস্থান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে
কমান্ডার হিসাবে কি রাখার, অব্যাহত রাখার সিদ্ধান্ত ছিল সঠিক। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার দৃষ্টিভঙ্গি ছিল, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার নিযুক্ত করছেন, আবু বকর তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন বিষয়টা অন্যভাবে। তিনি যে মন্দ চিন্তা করছেন সেটা কি আদৌ? আদৌ না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জ্ঞান বিবেক বুদ্ধিমতো তিনিও উত্তম চিন্তা করেই ও পরামর্শ দিছিলেন। তিনি হয়তো অন্য দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন একটা দৃষ্টিভঙ্গি থেকে। আলা কুল্লি হাল, মূল জিনিস হলো যে আমার সিদ্ধান্ত এটা গৃহীত হোক কিংবা গৃহীত না হোক, প্রত্যাখ্যাত হোক, সর্বাবস্থায় আমি যেন আমার অন্তরের মধ্যে বিন্দুমাত্র সংকীর্ণতা বোধ না করি, বরং আমি এতে খুশি থাকি যে আমার কাজ যেটা, দায়িত্ব যেটা, আমি আমার দায়িত্ব আদায় করছি এবং এই দায়িত্বের জন্য আমি আল্লাহর থেকে হিসাব চাই, উজরত চাই, এবং যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওই সিদ্ধান্ত এটার মধ্যে খায়ের আছে, এটার মধ্যে মঙ্গল। তাহলে দেখবেন যে আমাদের ভাইদের মধ্যে অনেক ফিতনা এই পয়েন্ট অফ ভিউ থেকে যেটা তৈরি হয়, এটা থাকবে না ইনশাআল্লাহ। আপনার সালাফ, আপনার পূর্ববর্তী যারা, সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে খুলাফায়ে রাশিদা, এরা হচ্ছেন আমাদের সবচেয়ে উত্তম আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব। তাদের জীবন থেকে যদি এইগুলো আমরা শিক্ষা না নেই, তাহলে সিরাতুন নবী আর সিরাতুস সাহাবা এগুলা পড়ে শুনে লাভটা কি? যদি তাদের জীবন আলোচনা করে তাদের জীবনী পড়ে এখান থেকে যদি শিক্ষা না নিতে পারি, তাহলে তো ওই পড়া এটা সময়ের অপচয় ছাড়া আর কিছু না। কেন পড়বেন? ওই জীবনী পড়ার মধ্যে তো যে প্রত্যেকটা হারফের বদলে 10টা সওয়াব হবে এরকম তো কিছু নেই। তাহলে কেন পড়বেন আপনি? পড়বেনই তো শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষা যখন নেবেন না তাহলে পড়বেন কেন? সময় নষ্ট করবেন কেন? আর এইটুকু যদি কেউ না করতে পারে, তাহলে সে নিজেকে সালাফি পরিচয় দেওয়া এ ধরনের বন্ডামি না করা উচিত। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর তিনি তার খেলাফতকালীন সময়ে অধীনস্থদের বিষয়ে জনগণের প্রতি তিনি যে কিরূপ দায়িত্ববান ছিলেন, তাদের জনগণের প্রতি তিনি কতটুকু খেয়াল নজর রাখতেন, এ বিষয়ে বা এইসব ঘটনা সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা আশা করি সবাই অবগত। এগুলা হলো বেমিসাল, বেমিসাল, এগুলার কোনো নজির পাওয়া যাবে না। অনেকগুলো ঘটনা আছে, তো আমি ওই সব ঘটনার দিকে যাচ্ছি না। এইগুলা কম বেশি আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ এবং অনেকেরই জানা বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর পারিবারিক বিষয়ে একটু সামান্য আলোকপাত করে আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। ওমর রাদিয়াল্লাহু আনহুর তার আহ, সব মিলে 14 জন স্ত্রী ছিলেন। তো এই 14 জন স্ত্রী থাকার অর্থ এটুকু নয় যে সবাইকে তিনি একসাথে একই সময় রাখছেন, অবশ্যই না। একসাথে তিনি বিশেষ করে তার ইসলামী জীবনের 4 জনের বেশি স্ত্রীকে একত্রে রাখেননি, একসাথে রাখেননি। তো ইসলামের পূর্বে তিনি 2 জনকে বিয়ে করেছিলেন।
সুলহ হুদায়বিয়ার পরে এই দুজনকে তালাক দিয়েছেন। যখন কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, সূরাতুল মুমতাহিনার আয়াত, কোন কাফির নারীকে স্ত্রী হিসাবে রাখো না, এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম পূর্ব যুগে তিনি যে দুজন নারীকে বিয়ে করেছিলেন তাদেরকে তালাক দিয়ে দেন। এরপরে তিনি আরো 12টি বিয়ে করেছেন। সব মিলিয়ে তিনি 14টি বিয়ে করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীদের যেসব নাম জানা যায় তারা হচ্ছেন উম্মু কালসুম বিনতে জারওয়াল, খারিবা বিনতে আবি উমাইয়া। এই দুইজন ছিলেন পূর্বকালীন, ইসলাম পূর্ব যুগে তিনি বিয়ে করেছিলেন। আর বাকি যারা তারা হচ্ছেন, একজন হচ্ছেন উম্মু কালসুম বিনতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহা। এরপরে আরেকজন হচ্ছেন আতিকা বিনতে যায়েদ আল আদওয়িয়া, অপরজন হচ্ছেন যায়নাব বিনতে মাজউন আল জুমাহিয়া, আরেকজন হলেন জামিলা বিনতে সাবিত আল আনসারিয়া, আর আরেকজন হচ্ছে হাফস ইবনুল মুগীরার মেয়ে, আরেকজন হলেন উম্মু হাকিম বিনতুল হারিস আল মখজুমিয়া, আরেকজন হলেন ফাতিমা বিনতুল ওয়ালিদ আল মখজুমিয়া, আরেকজন হলেন উম্মু হানিদা আল খুজাই এবং সুবাইআহ আল আসলামিয়া। তো মোট এই 14 জন স্ত্রীর নাম জানা যায়। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন 10 জন। সবার বড় ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এবং আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন সবার বড়। এরপরে হচ্ছেন আব্দুর রহমান নামে ওমর রাদিয়াল্লাহু আনহুর 3 জন ছেলে ছিলেন, একজন বড় আব্দুর রহমান, একজন মেজো আব্দুর রহমান, একজন ছোট আব্দুর রহমান। তো এই গেল 4 জন। তারপরে হচ্ছেন উবাইদুল্লাহ, আরেকজন হলেন আসিম, আরেকজন হচ্ছে যায়েদ, আরেকজন হলেন যায়েদ আল আসগর। যায়েদ 2 জন ছিলেন, একজন হচ্ছেন যায়েদ আর একজন ছোট যায়েদ। আর আব্দুল্লাহ ছিলেন একজন, তো বড় আব্দুল্লাহ সবার বড় ছেলে, আর আরেকজন আব্দুল্লাহ ছিলেন ছোট আব্দুল্লাহ আসগর। তারপরে আরেকজন ছিলেন আইয়াদ। তো এই 10 জন ছেলে, মোট 10 জন ছেলে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর। আর তার মেয়ে ছিলেন 7 জন। এর মধ্যে একজন হচ্ছেন উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজন হচ্ছেন ফাতিমা, আরেকজন হচ্ছেন আয়েশা, আরেকজন হচ্ছেন সফিয়া, আরেকজন হচ্ছেন জামিলা, আরেকজন হচ্ছেন রুকিয়া, আরেকজন হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু আনহুন্না। তো 10 ছেলে এবং 7 মেয়ে, এবং স্ত্রী ছিলেন সব মিলে 14 জন। তো এই পারিবারিক জীবনের আর বিস্তারিত আমাদের এখানে আলোচনার করতে চাচ্ছি না, এবং আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে আগামীকাল ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে তার জীবনের আরো 2-1টা দিক আলোচনা করে তার সম্পর্কে আলোচনা আপাতত শেষ করব ইনশাআল্লাহ ওয়া বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ যথাযথভাবে করার তৌফিক দিন, এবং সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের তৌফিক দিন। কোরআন এবং সুন্নাহকে তারা যেভাবে বুঝেছেন, যেভাবে তাদের জীবনে গ্রহণ করেছেন সালাফে সালেহিনগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেইভাবে কোরআন এবং সুন্নাহ বুঝার, সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এইগুলাকে অনুসরণ করার, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার তৌফিক আমাদের প্রত্যেককে দিন। আমরা প্রকৃত অর্থে যেন সালাফে সালেহিনের সাথে নিজেদেরকে সম্বন্ধযুক্ত করা, এটা যেন সার্থক হয়, সার্থক এবং সফলভাবে আমরা যেন
সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আতিব্বাউত তাবেঈনদের সাথে নিজেদেরকে সম্পর্কযুক্ত করতে পারি, সম্বন্ধযুক্ত করতে পারি সঠিক অর্থে, যথার্থ অর্থে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।